সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমার ঢাকা থেকে মিশরে আসার এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ইমিগ্রেশনের আগে অনেক চিন্তায় ছিলাম, যার জন্য ইমিগ্রেশনের আগ পর্যন্ত কোনো এয়ারপোর্টের ভিডিও আমি দিতে পারি নাই। তো ইমিগ্রেশনের পরে আমরা বিমানে ওঠার জন্য সিরিয়ালে দাঁড়িয়েছিলাম এবং লাস্ট চেকিং সেরে আমরা ওয়েটিং রুমে বসেছিলাম বিমানে ওঠার জন্য। এরপরে আমরা একটা বাসে করে চলে গেলাম বিমানের মেইন গেট পর্যন্ত। বিমানটি ছিল হিউজ বড়, এর থেকে বড় বিমান আমি এর আগে কখনো দেখি নাই। এবং যারা এই বিমানে যাত্রী ছিল তারা সবাই গল্প করছিল এটা নাকি অনেক বড় একটি বিমান। তো আমি বোর্ডিং পাসের সময় বলে নিয়েছিলাম যে আমাকে আপনি জানালার ধারে সিট দিয়েন। তো সে জানালার ধারে সিট দিয়েছিল, আমি পেয়েছিলাম 25K নাম্বার সিটটি আর কি। আমার সামনে ছিল একটি ডিসপ্লে যেটা স্ক্রিন টাচ আর কি। তো এখানে অনেক রকম ফিচার ছিল, আপনি ম্যাপ দেখতে পারবেন, আপনি মুভি দেখতে পারবেন, আপনি কার্টুন দেখতে পারবেন, আপনি ওয়াজ শুনতে পারবেন, আপনি গজল শুনতে পারবেন, আপনি কোরআনের রিসাইটেশন শুনতে পারবেন আর কি। তো আমি কিছুক্ষণ ম্যাপ নিয়ে ঘাটাঘাটি করলাম। নিজ দেশ ছেড়ে 5833 কিলোমিটার দূরে চলে যাচ্ছি আজকে। কিছুক্ষণ পরেই বিমান উড়াল দেওয়ার জন্য প্রস্তুত হলো। ওড়াল দেওয়ার আগে সামনে থাকা ডিসপ্লেটাই কিছু আরবি লেখা ভেসে উঠলো। এটা মূলত আরবি দোয়া, যেটা পরে বিমানে উঠলে দুর্ঘটনা থেকে উদ্ধার পাওয়া যাবে বলে আমরা বিশ্বাস করি। এরপরই বিমানটি চলতে শুরু করলো। সামনে থাকা ডিসপ্লেটির সাউন্ড শুনতে চাইলে অবশ্যই আমাদেরকে ইয়ারফোন ব্যবহার করতে হবে। এর জন্য আমাদের সবার হাতে একটি করে ইয়ারফোন দিয়ে গেল। কিছুক্ষণ পরে আমাদের খাবার চলে আসলো। এখানে ছিল 7 আপ এবং অরেঞ্জ জুস, লেমন জুস, অ্যাপেল জুস, গুয়াভা জুস এবং ছিল চিকেন, বিফ অ্যান্ড ফিশ উইথ রাইস। আরও ছিল বাংলা ভাষায় যেটাকে আমরা ক্ষীর বলে থাকি, সাথে ছিল চিজ, বাটার
এবং সবজি। সবজির ভিতরে ছিল লেমন এবং ক্যাপসিকাম, তাছাড়া ছিল টমেটো এবং একটি রুটি ছিল এবং একটু মেয়োনিজ ছিল আর কি। তো 40,000 ফিট ওপরে থেকে আমি একটা কফি বানাতে চলেছি। খাওয়া দাওয়া শেষ, এখন ফ্রেশ হবার পালা। এটা হচ্ছে বিমানের ভেতরের টয়লেটের অবস্থা। অনেক হাই কোয়ালিটি ছিল, খারাপ বলবো না। টিস্যু ছিল পর্যাপ্ত পরিমাণ এবং ছিল আরও অনেক কিছু, অনেক ফিচার। চলে আসলাম আবারও জানালার ধারে। ঘন্টা জার্নির মাত্র 4 ঘন্টা হয়েছে। আমি ঘুমিয়ে গিয়েছিলাম। অষ্টম থেকে এসে দেখি সামনে খাবার রাখা। ওপরে বিমানের বাইরে তাপমাত্রা ছিল -46 ডিগ্রি সেলসিয়াস এবং আমরা যদি গ্রাউন্ডের হিসাব করি, গ্রাউন্ডের হিসাবে আমরা ঘন্টায় 813 কিলোমিটার বেগে ছুটছিলাম। লম্বা জার্নি শেষে 8 ঘন্টা 40 মিনিট পরে আমরা কায়রো এয়ারপোর্টে এসে পৌঁছালাম। এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখলাম বাংলাদেশের মতো এয়ারপোর্টের বাইরে অনেক বিশাল বড় একটি কারের বাহার আর কি। তো এখানে এসে অনুভব করলাম বাংলাদেশ থেকে মিশরে একটু শীত বেশি। এরপরেই আমরা একটা কার নিয়ে রওনা হলাম রুমের দিকে।